আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর রেসিপিটা বানাবো আমি নারকেলের শিমপুরি পিঠা। আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি এখানে কী কী নিয়েছি দেখেন। আমি এখানটায় 1 কেজি মতো আটা নিয়েছি। এখানে নারকেল কোড়া নিয়েছি, 2টো নারকেল কোড়া নিয়েছি, চিনি লিচি পরিমাণ মতো, মানে এটা 3 পখানি হবে। লবণ লিচি পরিমাণ মতো, খাবার সোডা লিচি পরিমাণ মতো। আমি এবার কীভাবে বানা দেখেন। আমি এবার মাড়িটা নিয়ে লিছি, মাড়িটা এবার ফেটে নেব চিনি দিয়ে। আপনারা বাড়িতে কীভাবে বানান আর আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। দেখেন আমি এবার চিনিটা এবার অ্যাড করে দেবো। খাবার ছড়িয়ে দেবো পরিমাণ মতো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আমি চিনি, মাড়ি, খাবার সোডা একসঙ্গে আমি এবার মিক্স করে নেব। দেখবেন আমি কীভাবে বানাই, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এটা আমি আটাটা এবার অ্যাড করে দেবো। দেখেন এখানটায় 80 ভাগ আটা আছে, 1 কেজি মতো। আপনারা গমের আটাতেও করতে পারেন। যতটা পরিমাণ আটা লাগবে তত পরিমাণ আমি আটা দেবো। দেখেন এত নরম হবে আর এত তুলতুলে হবে। আমরা দেখতে থাকুন আমি কীভাবে বানাই। এখানে আমি পরিমাণ মতো এবার পানি দিয়ে দেবো, অল্প অল্প করে, একবারে পানিটা দেবেন না। আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার আটাটা মাখানো হয়ে গেছে। দেখেন এতটা নরম হয়েছে। এবার আমি নারকেলের পুরটা আমি বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এবার আমি গ্যাসটা ধরে দেবো। এবার কড়াইটা চাপিয়ে দেবো আমি। এবার কড়াইটা গরম হোক, নারকেলের পুরটা আমি বানিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। তেমনি নারকেল কোড়াটা আমি দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো অল্প পানি দিয়ে দেবো। দেখুন আমি একবার লেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার নারকেলের পুরটা বানানো হয়ে গিয়েছে। আমি এবার ডোগুলো এবার তৈরি করে নেবো, আমার দেখতে থাকুন। এবার তুলে নেবো আমি নারকেলের পুরটা। দেখুন বন্ধুরা, আমি এবার ডোটা তৈরি করে নেবো। দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন বন্ধুরা, একে একে আমি ডোগুলো তৈরি করে নেবো। দেখেন আমি একে একে সব ডোগুলো তৈরি করে নেবো। দেখুন বন্ধুরা, আমি ওই ডোটা তৈরি গোল করে নিয়েছি। এবার আমি বেলে নেবো একে একে, আমরা দেখতে থাকুন।
দেখুন বন্ধু, আমি গোল গোল করে বেলে নেব। একদম মোটা করে বেলবেন না। এত সুন্দর ফুলবে, এত একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। অবশ্যই আমার মতন বাড়িতে বানিয়ে খাবেন। দেখেন আমি গোল করে নিয়েছি, কত সুন্দর হবে দেখেন। এবার আমি কেটে নেব। আমরা এটা গ্লাসের মুখে লিছি আমি, আপনারা মন করলে টিফিনের মুখেতেও গোল করে নিতে পারেন। দেখেন কত সুন্দর করে গোল করে নেব আমি। এই ভিডিওটা আমি লং ভিডিও করছি। দেখুন বন্ধুরা, এরকম করে বেলবেন, কোনোটা মোটা হবে না, কোনোটা পাতলাও হবে না, একবারে নরমভাবে বেলবেন। দেখেন কত সুন্দর গোল করলিস আমি। দেখেন আমি নারকেলের পুরটা কুমড়ো ভরে দেখেন আপনারা। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন বন্ধুরা, আমি এবার ভাজ করে নেব। আপনারা কেমন করে ভাজ করবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারাকে। এই দেখেন, দেখেন বন্ধু কত সুন্দর আমি ডিজাইনটা করেছি। দেখেন আমি এক একেবারে সবগুলো আগে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি পিঠেখানা প্রথম তৈরি করে নিয়েছি। দেখেন আপনারা আমাকে বাড়িতে বানিয়ে খাবেন, কত সুন্দর লাগবে দেখেন। এবার আমি এখানে ভেজে নেব তেলে। দেখুন বন্ধুরা, এবার গ্যাসটা আমি ধরে দেবো। এবার কড়াইটা আমি চাপিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে আমি তেলটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা গরম হয়ে গেছে, এবার পরিমাণে তেল দিয়ে দেবো। তো তেলটাও গরম হোক। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একে একে পুরিগুলো সব দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে দেখেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনও করে দেন। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখেন কত সুন্দর ফুলেছে দেখেন। এটাকে আমি উল্টে দেবো। দেখেন কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি, আমি তুলে নেব। একইভাবে আবার দিয়ে দেবো। দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন বন্ধুরা। একইভাবে আমি আবার লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আবার তুলে নেব আমি।
আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আমি একটা ভেঙে দেখাবো আপনারাকে। দেখেন কত সুন্দর নরম হয়েছে।